হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। অ্যাকচুয়ালি কি বলবো, কি টপিকের ওপর ভিডিও করব একটু ভাবছিলাম। ভাবতে ভাবতে মনে হলো এই যাদের নিয়ে এতদিন ধরে কন্ট্রোভার্সি করছি, প্রায় 1.5 বছর, হ্যাঁ মাঝখানে টুকটাক এটা ওটা ভিডিও তার ভিডিও করেছি, বাট যারা মেন টপিকে ছিল অর্থাৎ এই বাচ্চার বাবা এবং মা, তাদের চ্যানেলগুলোকেই তারা আর কাজ করতে চাইছে না। কি অদ্ভুত, তাই না? হ্যাঁ, অবশ্যই কারণ আছে। বাবা এবং মা দুজনেই একসঙ্গে বিজনেস শুরু, কিছু আগে কিছু পরে করতে চলেছে, একজন করে দিয়েছে। আর হচ্ছে দ্বিতীয়ত, দুজনেই একসাথে অফ হয়ে যাচ্ছে। তোমাদের কোথাও কোনো প্রশ্ন মনে যাচ্ছে না? প্রশ্ন জাগছে মনে? হ্যাঁ, যেটা আমার মনে হয়েছে, শুধু আমার বললে হবে না, আমাকে পার্সোনালি দেখো, অনেকেই আমার দর্শক আছে যারা ভিডিও দেখে, এখানে কমেন্ট করে না, লাইক দিয়ে তারা চলে যায়, এবং আমাকে তারা পার্সোনালি তারা বেশ কিছু কথা জানায়। তো সেটাই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। বাচ্চার বাবা মা দুজনেরকেই আমরা চিনি কোথা থেকে না, এই ইউটিউব থেকে, অর্থাৎ ভ্লগিং থেকে। তাদের এই ফেস ভ্যালু কিন্তু ভ্লগিং থেকে। তো সেখানে ব্যবসা করবে, দুজনেই ব্যবসার খাতিরে হচ্ছে নিজেদেরকে একটু একটু করে গুটিয়ে নিচ্ছে। একজন তো বলছে কদিন পর আসবে, আর একজন বলছে একেবারেই আর ভিডিও করবে না, একেবারেই ছুটি নেবে। তো কথা হচ্ছে, বিজনেস ভালো, কারণ আমি মনে করি ওয়াইটিটা সারা জীবনের নয়, কিন্তু মা যে কাজটা করছে, যেখান থেকে করছে মা, সবে শুরু করেছে বিজনেসটা, যে মানুষগুলো ওর এখন কাস্টমার হয়েছে, জুয়েলারির কাস্টমার, তারা কিন্তু ওকে চেনে, ওকে বিশ্বাস করে, সেই জন্যই কিন্তু জুয়েলারিগুলো অর্ডার দিচ্ছে। তাহলে কোথা থেকে আসছে না, ব্লগিং থেকে এসছে, ব্লগিং থেকেই চেনে ওকে। তো এই ব্লগিং করছে বলেই কিন্তু প্রমোশনাল ভিডিওগুলো আসছে। কারণ আজকে যে কথাটা বললো, যেটা আমার আসল কাজ, যেটা থেকে আমি আর্ন করি, সেইটার কথাই আমি ভুলে যাচ্ছি। তার থেকে টাকা পেয়ে আমি বিজনেসে ইনভেস্ট করছি, কিন্তু প্রমোশনাল ভিডিও কিন্তু আসবে না ব্লগিং না করলে। তো যাই হোক, এটা হচ্ছে কেননা নিজেই বলেছিল যে হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে নেই, তো সেক্ষেত্রে নিজে যা ডিসিশান নেবে সেটা নিজে বুঝে নেবে। কিন্তু যে লাইফস্টাইল দেখলাম, সেই লাইফস্টাইল দেখলে জাস্ট অবাক হয়ে যেতে হয়। বিকেল 4:30 হচ্ছে দুপুরের খাওয়া, আর রাত্রে কী খাবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কারণ কাজই ধ্যান কাজই জ্ঞান এখন হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় প্রথম প্রথম যে কাজটাই করে সেটা ভীষণ, মানে কি বলবো, মনোযোগ সহকারে করে, তারপরে সেটাতে আর ভালো লাগে না। যে কোনো কাজ দেখো না, যখন সংসার করতে এসেছিল তখন খুব শ্বশুরবাড়ি ভালো ছিল, আহ্লাদে গদগদ হয়ে শ্বশুরবাড়িতে মেয়ে হয়েছিল, আমরা দেখেছিলাম। তারপরে হঠাৎ সেই জিনিসটা আর ভালো লাগলো না, বাড়ি থেকে বেরিয়ে চলে এলো, কি না সেই ভরসার হাত ধরে। তারপরে তার কথা অনুযায়ী, যদিও জানি আসল সত্যিটা কী সেটা আমরা সকলে জানি, কেউ মানি কেউ মানি না, আমরা সকলেই সেটা জানি। তারপরে সেই ভরসার হাতকেও আর ভাল লাগলো না, কি না আমি একার জীবন চালাবো, তারপরে কি ব্লগিং করব, একা থাকবো, একা চলবো। ভালো কথা, একা থাকছে, একা, বাপের বাড়ির লোকেরাও মনে হয় ওকে একাই করে দিয়েছে, কারণ ভিডিও তো দেখতে পাচ্ছে মেয়ের খাওয়া দাওয়ার ঠিকঠাক নেই, মেয়ে বিজনেসে এত মত্ত, খাওয়া দাওয়ার ঠিকঠাক নেই, স্নানের টাইম ঠিকঠাক নেই, ঘুমের টাইম ঠিকঠাক হচ্ছে না। তবু কিন্তু মা টিফিন কারি করে মেয়ের জন্য কিন্তু রান্না করে দিচ্ছে না। আমি বারবার বলেছি, একদম ডে ওয়ান থেকেই প্রায় বলে এসেছি, যে এদের সম্পর্কটা হচ্ছে শুধুমাত্র স্বার্থের সম্পর্ক, ফ্যামিলি বন্ডিং অনেকে খুব নাচানাচি করতো। তো আজকে বন্ডিং কোথায় গেল, যেখানে দেখছে মেয়েটা সত্যিই খাটছে, প্রকৃতই কাজ করছে, ব্লগিং করছে, যতটুকুই করুক, মানে বোরিং ব্লগ হোক তবু তো শ্যুট করতে হচ্ছে, তবু তো এডিট করতে হচ্ছে, তো ব্লগিং করছে, তো সেক্ষেত্রে তোমার প্রমোশনাল ভিডিও শ্যুট করছে, সেই ভিডিও শ্যুট করতে গেলেও একবার নয় একাধিকবার করতে হয়, ওয়ান টেকেই যে পছন্দ হয়ে যাবে ব্র্যান্ডের তা নয়। তো সেখানে ওই কাজ করছে, তারপরে বিজনেসের কাজ করছে। মা তো পারে একটু মেয়ের জন্য খাবার পাঠিয়ে দিতে, কারণ দাদা তো ঘরেই বসে থাকে অর্ধেক সময়, টোটো করে এসে বোনকে তো খাবার দিয়ে যেতে পারে, অন্তত রান্না করা খাবার দিয়ে গেলেও ওর অন্তত 2 দিন চালিয়ে নিতে পারে। তো যাই হোক, সেখানে মেয়েটিকে একাই রান্না করতে হচ্ছে, একাই খেতে হচ্ছে, তারপরে তোমার একাই বিজনেসের কাজ করতে হচ্ছে। তাহলে অ্যাসিস্ট্যান্ট বলেছিল কাল থেকে জয়েন হবে, তাহলে সে কি জয়েন হয়নি?
মানে জয়েন করেনি এখনও, নাকি জয়েন করার পরেও সে কোনো কাজ করছে না, নাকি ব্যাংকের এই সমস্যাটা ঘটার পর থেকে অ্যাসিস্ট্যান্টকে আর রাখার সাহস পাচ্ছে না, মানে কোনটা? কারণ সে কোনো কিছুই খোলসা করে না আমাদের কাছে, কোনো কিছুই ক্লিয়ারলি বলে না। অনেকেই বলবে কেন বলবে, ব্লগিং করে বলে কি সবটাই বলা উচিত? দেখো, সবটাই যখন বলা উচিত না, তাহলে সেই টপিকটাকে সম্পূর্ণ এড়িয়ে যাওয়া উচিত। ও অ্যাসিস্ট্যান্ট রাখলো কি না রাখলো আমরা কি জানতে গিয়েছিলাম? আমাদের প্রশ্ন এখন হবে, যদি অ্যাসিস্ট্যান্ট জয়েন হয়েই থাকে, প্রায় 1 সপ্তাহ আগে বলেছিল যে কাল থেকে অ্যাসিস্ট্যান্ট জয়েন করবে, কিন্তু তারপরেই দেখলাম সেই দিনই, যেদিন বললো কাল, যে কাল থেকে বললো সেই কালেই আমরা দেখলাম, মানে সেই দিনই আমরা দেখলাম যে বাপের বাড়িতে চলে গেল, 2-3 দিন বাপের বাড়িতে থেকে এলো। তাই কোথায় অ্যাসিস্ট্যান্ট কাজ করবে আমরাও বুঝতে পারিনি, বাপের বাড়িতে করবে না ওর ফ্ল্যাটে করবে বুঝতে পারিনি। তো এখন তো যাই হোক, ফ্ল্যাটে সবটাই নিজের হাতে করছে, বাজার করছে, তারপরে তোমার মানে আজকে দেখলাম ভিডিওতে বাজার করতে গেল 2বার, রান্না করছে, পোস্ট অফিসে নিজেই ডেলিভারি দিতে যাচ্ছে, যত সম্ভব বললো খুব তাড়াতাড়ি চলে যায়, এই কথাটা বললো, যত সম্ভব স্পিড পোস্ট করেছে তা তাড়াতাড়ি যাবে, তো সেটা বললো না আমাদের কাছে। তো পোস্ট অফিস গেল, নিজে বাজার করলো, নিজের রান্না নিজে করছে, প্যাকেজিং নিজে করছে, সমস্ত কিছু নিজে করছে। তাহলে অ্যাসিস্ট্যান্ট কিসের জন্য আছে? নাকি ওটা শুধুমাত্র কন্টেন্টের খাতিরে টাইটেলে বসিয়েছিল যাতে একটু ভিউজ হয়? একদম ঠিক তাই। আমি কিন্তু প্রথম দিনই যখন অ্যাসিস্ট্যান্টের টাইটেল দিয়েছিল, প্রথম দিনই কিন্তু তোমাদেরকে বলেছিলাম ওটা জাস্ট একটা কন্টেন্ট, ও কোনো অ্যাসিস্ট্যান্ট রাখবে না। কারণ ওর সাথে যে থাকবে, যে থাকার সেই থাকবে, পরিষ্কার কথা একদম। সে টুকটাক কাজ করে দিতেই পারে, কিন্তু করে দেয়ও, কিন্তু এই যে ঘরদোর মোছা, ঝাড় দেওয়া, একটা ঘরে থাকতে গেলে, সংসার তো, একার সংসারও তো এই কাজগুলো থাকে, আমরা কি দেখতে পাই? দেখতে পাই না। তাই ওকে কিন্তু যতটুকু আমাদেরকে দেখাতে হবে, নাহলে ভ্লগিংটা হবে কোত্থেকে? এটাই হচ্ছে ব্যাপার। ওই যে বাসন মাজছি, একটু খুন্তি নাড়ছি, খাচ্ছি, এগুলো তো দেখাতে হবে, নাহলে তো ভ্লগিং করতে পারবে না। আর ভ্লগিং না করতে পারলে কিন্তু প্রমোশনাল ভিডিও আসবে না, আর প্রমোশনাল ভিডিও থেকে আর্ন না করলে, মোটা টাকা, এক থৌকা টাকা আর্ন না করলে কিন্তু বিজনেসে ইনভেস্ট করা মুশকিল হয়ে যাবে। তাই মেন জিনিস হচ্ছে কিন্তু ভ্লগিং। তো যাই হোক, সেটা ভ্লগিং করবে কি না করবে সম্পূর্ণ তার ব্যাপার। কারণ যে কথাটা আজকে বললো, যেটা থেকে আমি আর্ন করি, তারা কি ব্লগ থেকে আর্ন করে না? হ্যাঁ জানি, কন্ট্রোভার্সি দিয়ে 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 প্রথম দিকটায় প্রচুর আর্ন করেছিল, 1 লাখের কমে কোনো ভিউজ হতো না, বাবারও কি মায়েরও কি। তো সেক্ষেত্রে আজকে তাদের ভিউজ পড়ে গেছে, তাদের আর্ন যেটা করবে, যে যতটুকু ডলার মানে কামাবে, ততটুকু ওদের চোখে লাগবে না, ওই থৌকা টাকা প্রমোশনাল ভিডিও সেটাই চোখে লাগবে। এবং বাবার ভিউজও তাই এতটাই কমে গেছে, সে এখন বিজনেসম্যান হতে চলেছে। খুব ভালো কথা। কারণ আমি সবসময় বলি, ওয়াইটিটা হচ্ছে মানে কি বলবো, যে সারা জীবনের আর্ন করার জন্য জায়গা সেটা নয়। বাবাকে তো করতেই হবে, কারণ 3-3টে মানুষকে তাকে ভালো রাখতে হবে এবং নিজেকে ভালো রাখতে হবে। আর মায়ের ক্ষেত্রে হচ্ছে, মাকে নিজের পেট নিজেকে চালাতেই হবে, তাই এটা নয় ওটা করতেই হবে। আর 5টা গৃহবধূর মতন ওর জীবন নয়। দেখো, আজকে যদি আমরা ওয়াইটি না করি, আমাদের কিন্তু খাওয়া পড়া, পেট চালাবার অভাব হবে না, কারণ মাথার ওপরে হাজব্যান্ড আছে। কিন্তু ওকে করতেই হবে, ওকে অনেক কাজ একসঙ্গে করতে হবে, ওকে আরও ওর কোয়ালিফিকেশান বাড়াতে হবে, ওকে আরও বেশি, মানে আরও কিছু এক্সট্রা তোমার কোর্স এটা ওটা করতে হতে পারে। কারণ বিজনেসও যে খুব চলছে তা তো নয়, আমরা অনেককে বিজনেস করতে দেখলাম, এই অনলাইন বিজনেস অনেক দেখছি। আর কেনাকাটার জিনিসটা কখন হয়, ওর তার সিজন থাকে, কারণ কোনো অকেশান থাকে, দুর্গাপুজো বা কোনো অকেশান, স্পেশাল কোনো অকেশান থাকলে তখনই কিন্তু কেনাকাটার হিড়িকটা পড়ে। তাছাড়া সেভাবে যে খুব অনলাইনে কেনাকাটা হচ্ছে তা নয় কিন্তু। আর এই জুয়েলারি বলো আর ড্রেসই বলো, যেটাই বলো না কেন, তো সেক্ষেত্রে যেটাই হোক না কেন, সত্যি কথা বলতে ওয়াইটির অবস্থা প্রত্যেকের জন্য খারাপ, প্রত্যেকের জন্য খারাপ। খুব ভালো ডিসিশান নিয়েছে দুজনে। তবে এইটুকুই বলতে পারি যে ব্লগিং ছেড়ে দেওয়াটা ঠিক কাজ নয়, সেটা দুজনের ক্ষেত্রেই বলবো, বাবার ক্ষেত্রেও কি মায়ের ক্ষেত্রেও। বাবা তো একেবারেই মানে নাকচ, যে না ব্লগিং করবো না। আচ্ছা, ব্লগিং করলে কি কোথাও কোনো অসুবিধা হবে? মানে এটা আমার প্রশ্ন নয়, যারা ওদেরকে দেখে, অনেক দিন ধরে দেখে আসছে, ইদানিং মনের ভিতরে অনেক, দুজনের প্রতি অনেক ধোঁয়াশা এসছে, বাবার প্রতিও অনেক ধোঁয়াশা এসছে, মায়ের প্রতি তো মা নিজেই স্বীকার করে নিয়েছে তার কমিউনিটি পোস্টে। তো সেক্ষেত্রে কিছু কিছু দর্শক আছে,
তারা এসে আমাদের মানে আমার কথাই বলছি, আমার মেসেঞ্জারে এসে জিজ্ঞাসা করে আচ্ছা এইটা কেন, ওইটা কেন, সেইটা কেন। তো সেরকমই বলছি যে দুজনেই একসঙ্গে বিজনেস শুরু করলো, সেটা ভালো কথা। তো দুজনেই একসঙ্গে আবার বলছে ওয়াইটি থেকে সরে যাবে। মা কিন্তু পুরোপুরি সরে যাবে বলেনি, হ্যাঁ বাবা বলেছে মা কিছুদিন নিজেকে গুছিয়ে নেবে বলেছে। ওটাও কিন্তু একটা কন্টেন্ট, আমি এইটুকু বলে রাখি যে ওটাও কিন্তু একটা কন্টেন্ট। তোমরা কি ভাবছো, মানে আমার দর্শকরা যারা আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করেছে তারা কি ভাবছে যে এই বাবা মা হয়তো আবার মিলে যাচ্ছে। যদি মিলে যায়, সত্যি কথা বলছি, যদি মিলে যায় বাচ্চাটার জন্য হয়তো ভালো হবে। কার কতটা ভালো হবে, কে ভাঙা মন নিয়ে একসাথে সংসার করবে বা কী করবে সেটা আমি জানি না। বাট ওরা দর্শকদের নাকি কমেন্টস নিতে পারবে না, বা দর্শকদের কি বলবো যে ছিচি করবে বা কিছু করবে সেটা নিতে পারবে না বলে, আমাকে 2-4জন দর্শক লিখেছে সেটা নিতে পারবে না বলে ওরা চ্যানেল থেকে মানে ওয়াইটি থেকে সরে যাচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়। এটা যদি হয় না, অনেক মানুষ কিন্তু অ্যাপ্রিসিয়েট করবে। দেখো মন্দিরার ক্ষেত্রে মন্দিরা কি না কি করেছে, প্রচুর ভুল করেছে। তারপরেও যে ওরা সংসার করছে, মানুষ কিন্তু সেই আগের মতোই ভালোবাসা দিয়েছে। কারণ মেয়েটা মা বাবা দুজনকে একসঙ্গে পেয়েছে, তখন মেয়েটার জীবনটা কেমন হয়েছিল, জয়ীর জীবনটা আমরা দেখেছি। তো সেক্ষেত্রে এখানেও যদি হয় তাহলে আমাদের সোনা বাবারও কিন্তু জীবনটা আবার সেই মানে আর 5টা বাচ্চার মতোই হবে, দুজনকেই একসাথে পাবে। কিন্তু এটা হওয়ার নয়, এটাই হচ্ছে কথা। কারণ জল অনেক দূর গড়িয়ে গেছে। যারা আশা করে কমেন্ট করছো যে তাহলে হয়তো দুজনেই যখন চ্যানেল থেকে সরে যেতে চাইছি ওয়াইটি থেকে, তাহলে দর্শকদের কথা নিতে পারবে না বা দর্শকদের ছোবল নিতে পারবে না, আমাকে এই ল্যাঙ্গুয়েজটাই দেওয়া হয়েছে, দর্শকদের ছোবল নিতে পারবে না বলে ওরা কি ওয়াইটি বা ব্লগিং বন্ধ করে দিচ্ছে? মানে ব্লগিং বন্ধ করার কি ওটাই আসল কারণ, দুজনে একসাথে আবার মিলিত হয়ে যাচ্ছে? না, সেটা নয়। যদি মিলিত হয়ও আমার মনে হয় ওদের 3জনের জন্যই ভালো হবে। কিন্তু ওরা আর ভাঙা মন নিয়ে মনে হয় না সংসার করতে পারবে। যদি নিজেরা পারে তো খুব ভালো কথা, কিন্তু দুতরফ থেকেই মনে হয় জল অনেক দূর গড়িয়েছে। অন্য কিছু জল বলছি না, মন ভাঙার জল অনেক দূর গড়িয়েছে। তো সেক্ষেত্রে এখনও অনেকে বিশ্বাস করে যে ওরা নাটক করছে। ওরা নাটক করে জাস্ট অনেক কিছু কামিয়ে নিল, বাড়ি কমপ্লিট করলো, দামি গাড়ি কিনে নিল, মা ওদিকে বেশ কিছু কামিয়ে নিল, বাবাও কামিয়ে নিল, এবার ওদের নাকি এক হওয়ার পালা। সেই জন্যই নাকি ওরা দুজনেই ব্লগিং থেকে একটু সরে যেতে চাইছে। কি জানি, আমার কিন্তু এটা মনে হয় না। এটা বেশ আমাকে প্রায় 5-6জন দর্শক এই একই জিনিস জানিয়েছে যে দর্শকদের ছোবলের জন্য নাকি ওরা সরে যাচ্ছে। আমার সেটা মনে হয় না। যে যার জায়গায় যেমন যেভাবে চলছে সেভাবেই থাকবে, যে যার জীবন নিজের মতো করে গুছিয়ে নেবে। সত্যি কথা বলছি, যেমন যে কেস চলছে সেরকমই চলবে। সমঝোতা করার হলে কিন্তু দুজনে অনেক আগেই বসে সমঝোতা করতে পারতো। কেউই কিন্তু মাথা নোয়াবে না, কারণ এখানে ইগোর প্রশ্ন চলে এসছে। জানি না মাঝখান থেকে কেউ ওদের মিল করিয়ে দেবে কিনা, সেটা যদি হয় খুব ভালো হয়। বাট ইগোর লড়াইতে কিন্তু দুজনেই নেমে পড়েছে। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। এরা বাচ্চার কথা কোনোদিন ভাবেনি, ভাবেও না। এর লড়াই হচ্ছে বাচ্চাকে ছেড়ে চলে গেছে বলে মাকে কখনোই দেখতে দেবো না, মাকে কাছে পেতে দেবো না। আর মায়ের লড়াই হচ্ছে আমি বেরিয়ে এসেছি, আমি নিজের পায়ে দাঁড়াবো, আমি স্বাবলম্বী হব, আমি বাচ্চাকেও নিজের কাছে পুরোপুরি রাখবো। এই লড়াই, ইগোর লড়াই, কেউ হার মানবো না। তো সেখানে ইগোর লড়াই, আর বাচ্চাটা মাঝখানে ওই দড়ি টানাটানি খেলার মতন দুজন দুপাশ থেকে টানাটানি হচ্ছে, বাচ্চাটা মাঝখান থেকে পিসছে, এটাই হচ্ছে। আর যেটা তোমরা ভাবছো সেটা যদি হয়, আর সত্যি মনে হয় বাচ্চাটার ভবিষ্যতের জন্য ভালো হবে। কারণ বাচ্চাটার জীবন এখন সবে শুরু, ওর গোটা ভবিষ্যৎটা পড়ে রয়েছে। আর যদি মিলে যায় তাহলে এই যে 1.5-2 বছরের কালিমা, বাচ্চাটার যে মানসিক ক্ষয়ক্ষতি, সেটা মনে হয় একদম প্রলেপ পড়ে যাবে, কিছু অসুবিধা হবে না। কিন্তু সেটা হওয়ার নয়, এটাই হচ্ছে বড় কথা। তো এটাই হচ্ছে কথা। তো যাই হোক, ব্লগিং দুজনেই সরে যাচ্ছে, দুজনেই বিজনেস করছে, খুব ভালো কথা। কিন্তু কোথাও যেন মনে হচ্ছে একই চিন্তাধারায় চলছে। অনেকে যেমন একই সময়ে ভিডিও আপলোড করতো, একই সময় ভিডিও পাবলিশড হয়ে যেত, আর সেই সময় অনেকের প্রশ্ন ছিল কেন একই সময় হয়, কেন একই সময় হয়। যাই হোক, এখন টাইম চেঞ্জ হয়েছে, কেন একই সময় হয় সেটা নিয়েও কিন্তু মানুষের মধ্যে দ্বন্দ্ব ছিল। একই সময় হয় মানে দুজনের মধ্যে কন্ট্যাক্ট আছে, দুজনে মিলেমিশে একই সময় ভিডিও আপলোড দেয়, এরম ব্যাপার। কিন্তু যাই হোক, বলতে হবে ওদের মনের মিলটা কোথাও রয়েই গেছে, মনের মিলটা কোথাও রয়েই গেছে, সেই জন্য সব সেম সেম হয়ে যায়, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই নয়।
তো চলো ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবারও কিছু বলতে আসছি। আর কি বলবো বুঝতে পারছি না, কারণ যা চলছে, কারণ এখানে বাক স্বাধীনতাটা অনেকখানি হরণ করে নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে অনেক কিছু দেখেও অনেক কিছু বলার থাকে না। যেমন দেখো, ওয়াইটি তবু নিজের তালে চলছে, কিন্তু এই মাঝখানে এই যে তোমার কৃমি সাহা আর তার মনু প্রেমিক, এই দুজনে কি নোংরামি ছড়াচ্ছে। এখন সব থিতু হয়ে গেলেও এরা দুজনে চাগার দিয়ে দিয়ে নোংরামি বার করছে, এটাই হচ্ছে ব্যাপার। আর একটা কথা বলি, আমার গতকালের ভিডিওতে একটা কমেন্ট এসছে যে ওই যখন ওই ছাদের ভিডিও করেছিল, সেখান থেকে নাকি বাচ্চার বাবার ছাদের এক অংশ দেখা গেছিল। এটা নাকি পুরনো বাড়ি, বাচ্চার বাবার যে পুরনো বাড়ি সেখানকার ছাদ। কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। পুরনো বাড়ির ছাদ হচ্ছে তোমার আমরা দেখেছি, সেটার সাথেও কোনো মিল নেই। আসলে যে যা পারে কমেন্ট করে যায়, তো সেটাই হচ্ছে ব্যাপার। কিন্তু একটা জিনিস তোমরা মাথায় রাখো, সত্যিই যদি জিউ সাহা ওই বাড়িতে থাকতো, ওই বাড়ির বউ হতো, তোমাদের কথা অনুযায়ী, কোন পিঠে ওরা বিয়ে করে ফেলেছে, তোমাদের কথা অনুযায়ী যদি ওই বাড়ির বউ হতো, ওই বাড়িতে থাকতো, ওই বাড়ির অন্ন খেত, ওই বাড়ির সিক্রেট রুমে থাকতো, তাহলে কিন্তু সে নিজে কখনোই এসে এই কন্ট্রোভার্সিয়াল টপিকগুলো দিত না। তার কারণ যে বাড়িতে থাকবে, যার বউ হয়ে থাকবে, সবটাই তোমাদের কথা অনুযায়ী, এগুলো একটাও সত্যি নয়, আমি খুব ভালো করে জানি। তো সেক্ষেত্রে থাকবে, সে কখনোই তার পার্টনারের ক্ষতি চাইবে না, তার পার্টনারের বদনাম চাইবে না, এটা কিন্তু পরিষ্কার। এটা কারোর শিখিয়ে পড়িয়ে দেওয়া কথাগুলো সে নিজে নিজে আওড়ায়, মানে ওই বোতলমুখী, যাকে আমি সবসময় বোতলমুখী বলি, লম্বা এক হাত মুখ, সে আবার সরস্বতী পুজোর কী দেখাবে, ফেসিয়াল দেখাবে, ফেসিয়াল না কি বললো একটা দেখাবে, কি একটা প্যাক, ফেসিয়াল প্যাক দেখাবে। তো যাই হোক, তো সেক্ষেত্রে ও কখনোই কিন্তু এটা বলতে পারতো না, বরং যাকে যে যার পার্টনার হবে, যার বাবাই দাদা হবে, ভালোবাসার লোক হবে, তাকে সবসময় কিন্তু আগলে রাখার চেষ্টা করবে, যে পাঁচজনে তাকে পাঁচ কথা বাজে কথা না বলে। কিন্তু এ তো রীতিমতো, মানে কি বলবো, প্রতিদিন এসে কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলছে, যাতে ওকে পাঁচজনে বাজে কথা বলে। তার থেকেই পরিষ্কার, এই জিউ সাহা ওই বাড়িতে নেই। মানে আমার কাছে এই কমেন্টটা এসেছিলো বলেই বললাম, কারণ আমি প্রথম থেকেই বিশ্বাস করি নেই। কারণ যারা আছে 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 করে নাচে, আর তাদের উচিত প্রশাসনের সাহায্য নিয়ে সিসিটিভি ফুটেজ চেক করা, যেহেতু ওই বাড়িতে সিসিটিভি ফুটেজ আছে। সেই ক্ষমতা কারোর হয়নি, কিন্তু বলে যাচ্ছে সিক্রেট রুমে আছে, সেটাই হচ্ছে কথা। যদি থাকতো তাহলে কিন্তু বদনাম করতো না, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। যদি কোথাও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর ছোট ছোট শর্ট ভিডিও দিচ্ছি, কারণ বুঝতেই পারছো যে কন্ট্রোভার্সিয়াল ব্যাপারটা কতদিন চলবে জানি না, সেই জন্য ছোটো ছোটো শর্ট ভিডিও দিচ্ছি। ব্লগ তো আগে করতামই, তাই ছোটো ছোটো শর্ট ভিডিওর আকারে দিচ্ছি, যদি তোমাদের ইচ্ছে হয় তোমরা দেখো, এটাই হচ্ছে কথা। যারা ভালোবাসো শর্ট ভিডিওগুলো দেখো। তো চলো আজকে আসি, টাটা।